বিশ্ব জুড়ে শুধু এটাই চর্চা হচ্ছে যে ভারত আরব দেশগুলোর সামনে ঝুঁকে গেছে। লিবারেল জামাতের মানুষরা সেই মহল তৈরি করছে আরব দেশগুলোকে নাকি ভারত চ্যালেঞ্জ ছুড়তে পারে না। কিন্তু আজ আপনাদের একটা এমন খবর বলবো যেটা শুনে আপনাদের ভারতের শক্তি ও ক্ষমতার ধারণা হয়ে যাবে। এই খবরটা শোনার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিন, ভারত কি মাথা নত করেছে নাকি সে আরব দেশগুলোর সঙ্গে বিশাল গেম খেলছে। যেই আরব দেশগুলো আজ ভারতীয় সামগ্রী বহিষ্কার করছে তাদের এটা ভোলা উচিত নয় যে ভারত করোনা মহামারীর সময় তাদের কতটা সাহায্য করেছিল। ভারত শুধুমাত্র 7 দিনে ওই সমস্ত সামগ্রী আরব দেশগুলোকে পাঠিয়ে দেয় যেগুলো তাদের এমার্জেন্সি প্রয়োজন ছিল। যাই হোক, আপনাদের বলি, গোটা বিশ্বেই কথাটা ছড়াচ্ছে ভারত পুরোপুরি আরব দেশগুলোর ওপর নির্ভরশীল, যার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাঁচা তেল। এই কথাটা ঠিক যে ভারত তেলের জন্য আরব দেশগুলোর ওপর নির্ভরশীল, কিন্তু ভারত এই নির্ভরশীলতাকে শেষ করার প্ল্যান আগে থেকেই বানিয়ে নিয়েছিল। ভারত এখন ধীরে ধীরে পেট্রোল এবং ডিজেলের ওপর নির্ভরশীলতাকে শেষ করছে। এই পেট্রোল ডিজেলের দমে এই আরব দেশগুলো ভারতকে চোখ রাঙায়, কিন্তু অপরদিকে ভারতও পেট্রোল ডিজেলের বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে। এটা একটা দীর্ঘ চ্যালেঞ্জিং লক্ষ্য, কিন্তু ভারত দ্রুত সেই লক্ষ্যের দিকে এগোচ্ছে। ভারত নির্ধারিত সময়ের 5 মাস আগেই পেট্রোলে 10% ইথানল মেশানোর লক্ষ্য অর্জন করে নিয়েছে। ভারতের এর কারণে প্রায় 41,000 কোটি টাকার সাশ্রয় হয়েছে। আপনাদের জানিয়ে দিই, কাঁচা তেলের ওপর নির্ভরশীলতাকে শেষ করার জন্য ভারত 2025-এর মধ্যে 30% ইথানলকে পেট্রোলে মেশানোর লক্ষ্য রেখেছে। এছাড়া ভারত ইলেকট্রিক কারগুলোর ওপরও জোর দিচ্ছে, যার জন্য পেট্রোল ডিজেলের ওপর নির্ভরশীলতা আরো কম হয়ে যাবে। সেই সঙ্গে আরব দেশগুলোর দম্ভহ। এখানে আপনাদের জানা জরুরি, যদি ভারত আরব দেশগুলোর ওপর নির্ভরশীল হয় তাহলে আরব দেশগুলো ভারতকে ছাড়া চলতে পারবে না, কারণ এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আরব দেশ ভারতের থেকে কেনে। আরব দেশগুলো শাকসবজির জন্য ভারতের ওপর নির্ভরশীল। ভারতের প্রায় 1 কোটি মানুষ আরব দেশগুলোতে কাজ করে, যাদের আরবের অর্থ ব্যবস্থায় বিশাল ভূমিকা রয়েছে। তথ্য অনুসন্ধানকারীরা মনে করছেন আগামী 10 থেকে 20 বছরে ভারত আরব দেশগুলোর ওপর নয়, বরং আরব দেশগুলো ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।